আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও। হ্যাঁ, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আঁখি এবং তিশাকে নিয়ে ভিডিও তৈরি করার, কারণ আহাদের বড় মেয়ে অর্থাৎ দীপা, আহাদের প্রথম বইয়ের সন্তান আকশার জন্মদিন ছিল। সেই আকশার জন্মদিন শুভেচ্ছা জানাতে গিয়ে আহাদ একটি পোস্ট করেছে। আসলে ওটা কি পোস্ট ছিল আমরা চলুন জানি। আজকে আমার বড় মেয়ের জন্মদিন। কল দেবার সাথে সাথে বলল, বাবা আমার গিফট কই? গিফট হিসাবে চাই বিড়াল। বলেছি তুমি এইবার আসো, বিড়াল কিনে দিই। আগেরবার হাতে ব্যথা ছিল তাই দেইনি, এখন আলহামদুলিল্লাহ হাত ভালো হয়েছে। আমার সন্তানেরা কাছে থাকলেও আমার, দূরে থাকলেও আমার। বাবারা কেঁদে ভালোবাসা দেখাতে পারে না, বাবারা হলো বটগাছ। কিন্তু কাউকে যদি সেই বটগাছের নিচ থেকে নিয়ে যাওয়া হয় তাহলে গাছের কিছু করার থাকে না। আকশাকেও কাছে রাখার চেষ্টা করেছি, আর আয়াসকেও করেছি। আয়াস আমার কাছে থাকতো যদি আমি তিশুকে আর আলিশাকে আমার জীবন থেকে বাদ দিয়ে দিতাম। সেটা কখনো সম্ভব নয়। আমার কাছে সন্তান সব সন্তানই সমান, তবে তাদের মায়েদের কর্মের ফলে তারা দূরে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাকে তিশুর কাছ থেকে আলাদা করতে পারবে না। এরকম আরও অনেক কিছু লিখেছে যা আখিকে উদ্দেশ্য করে, আখিকে মিন করে, আখিকে পচানোর জন্য সে এই কথাগুলা লিখেছে। তো আমার কথা হচ্ছে গিয়ে, বেটা মেয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসছে নাকি পরকীয়া রানীর তিশাকে নিয়ে ঢোল পিটাতে আসছে? আর তিশার থেকে তোকে কে আলাদা করবে? দুইটাই তো পরকীয়া করে বিয়ে করেছিস সংসার বাচ্চা ফেলে রেখে। আর তিশার এত ভালোবাসিস, তিশাকে এতই যদি ভালোবাসিস তাহলে তিশা থাকতে আখিকে বিয়ে করে যখন আখির সঙ্গে রাত কাটিয়েছিস তখন তিশার কথা মাথায় আসেনি? কী করে তিশার সব বাদ দিয়ে আখির কাছে তুই শুতে পারলি? কথাগুলো শুনতে খারাপ লাগছে না? কোনো পুরুষ যখন কোনো নারীকে ভালোবাসে তখন সে ব্যতীত অন্য নারীর দিকে চোখ তুলেও তাকায় না। খাওয়া দাওয়া সব শেষ, এখন শুধু তিশাকেই ভালোবাসি, তিশাকেই ভালোবাসি। তিশা ছাড়া তার অন্য কোনো মেয়ের দিকে আকৃষ্ট নয়। তাহলে তুমি আখি, দীপার কথা বাদই দিলাম, দীপা তো তিশার আগে এসছে, সেই কথা বলবে যে দীপা তো আমার জীবনে তিশার আগে আসছে, তিশা আসার পরে আমার জীবনে আর কেউ নেই, তিশাই শেষ, তিশাই সব কিছু। তাহলে আখির পেটে বাচ্চা কি করে দিলে? যদি তোর রুচি তিশা বাদে অন্য কারোর দিকে না যায় তাহলে কি করে আখির সঙ্গে এভাবে বাচ্চা বাঁধাতে পারলি? আখি যদি তোকে, যদি তিশা জোর করে বিয়ে করাতো, জোর করে কিছু করাতো, তাহলে আরেকটা মেয়ের সঙ্গে শুইতে যাইতিস কী করে? শুয়ে আবার বাচ্চাও বাঁধিয়েছিস। তিশা এবং তুই, তিশা হলো 12 ঘাটের পানি খাওয়া মেয়ে আর তুই হলো 12 ব্যাটারি পুরুষ, 12 জায়গায় পানি দিয়ে বেড়াস। দীপা, আখি, তিশা কাউকেই ভালোবাসিস নি তুই। তিশার দিয়ে ভিউ ব্যবসা করে খাস, তাই তিশার পা চেটে বেড়াস। আর আখি তোদের দিয়ে ইনকাম করে না, আখির নাম ভাঙায় তোরা এখনও ভিউ কামাস। হ্যাঁ, এখনও তোরা তিশা এবং তুই দুজনেই কিন্তু আখির নাম না নিলে তোদের ভিউ হয় না। তোরা আখির কোনো একটা ঝামেলা হোক, কোনো একটা যা কিছু হোক, তিশা কথা বলে তবেই কিন্তু তোরা ভিউয়ার্স কামাচ্ছিস। পরিবারের ঝামেলা হতেই পারে, সেটাকে পেজ টপিক বানিয়ে পোস্ট করে সাধু বাবা আসছে সাধু সাজতে। আহারে, সে এসে মেয়ের জন্মদিনে সাধু বাবা সাজতে আসছে। আখির উচিত ছিল ছেলে হওয়ার আগেই সরে যাওয়া, তাহলে আর তোর মতো চরিত্রহীন বাবার পরিচয় এই বাচ্চাকে বহন করতে হতো না। হ্যাঁ, এই বাচ্চাকে তোর মতো 12 জায়গায় 12 ব্যাটারিতে পানি দেওয়া পুরুষের এই বাচ্চাটা পরিচয় বহন করতে হতো না। মেয়ের জন্মদিনের শুভেচ্ছা জানায়, সেটা না করে তিশা সাধু, আখি চরিত্রহীন এসব গীত দিয়ে ভিউ কামাতে এসছিস। তিশা তোর যদি এতই সাধু হবে, তিশার আগের স্বামী তোর চাইতে দেখতে ভালো, কিন্তু তোর তোর কাছে তিশা এসছে শুধুমাত্র এই যে অনলাইনে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, সুখে শান্তিতে থাকতে এবং চাকচিক্যের মধ্যে থাকতে।
তিশা শুধু যে তোর কাছে আর ওর ওই যে আয়াতের বাবার কাছে তা তো না, তিশা এর মাঝে আরও 3-4টা পুরুষের সঙ্গে শুয়েছে, রাত কাটিয়েছে, সম্পর্ক কাটিয়েছে, তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। তিশার মাও সেটা সাক্ষী। তিশার মাকেও তিশা তিশা কি বলবো, তিশা যে ওর মাকেও বলেছে যে টাকার লোভে আমার মা আমার পিছে ঘুরে, এই কথাও কিন্তু তিশা বলেছে। সেটা তিশার শ্বশুরও বলেছে, তিশার শ্বশুরও বলেছে ওরা টাকার অহংকার করে। তিশার শ্বশুরকে পর্যন্ত তিশা হুমকি ধামকি দিয়ে থাকে, যেটা তিশার শ্বশুরের আইডি থেকে আমরা জেনেছি। তিনি বলেছেন যে নাতিদের নিয়ে এটাই আমার শেষ পোস্ট। তখন অনেকে কমেন্টস করেছে, তখন বলেছে যে আমাকেই তিশা ছাড়ে না থ্রেড দিতে, তোমাদের কিভাবে কি আর বলবো। সে এও বলেছে যে টাকার গরম দেখায়, টাকার অহংকার, কয়দিনের টাকার অহংকার। আর আমার তো মানে ওই বৃদ্ধ লোকটা সে তো জীবনের শেষ পর্যায়ে, তার এখন টাকার তার যতটুকু আছে, যতটুকু সম্মান আছে, যতটুকু তার সম্পদ আছে, এটা নেড়ে চেড়ে খেলে না। তোদের ওই যে 2 নাম্বারের টাকায় ওই লোক চলে না, তার একটা সম্মান বোধ আছে। গ্রামে তার ওই যে ছোট্ট ফার্মেসি হলেও তার একটা মর্যাদা নিয়ে সে থাকে, তোদের জন্য সেই মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। লোকটা এখনও আখির সঙ্গে কেন সম্পর্ক রাখছে, এখনও আখিকে প্রতিদিন ফোন দিয়ে আয়েশের খোঁজ খবর নেয়। শ্বশুর শাশুড়ি এবং এই আহাদের বোন যে ওই যে থেরাপিস্ট, হ্যাঁ থেরাপিস্ট, সে হলো ওই অটিজম প্রতিবন্ধী এসব বাচ্চাদেরকে বিভিন্ন রকম থেরাপি দিয়ে থাকে। সেই থেরাপিস্টটা ননদ পর্যন্ত আখির সঙ্গে নাকি সম্পর্ক খারাপ, অথচ প্রতিনিয়ত আখিকে ফোন দিয়ে আয়েশের খোঁজ খবর নিচ্ছে। যেটা আখি বলেছে যে আমি যদি এতই খারাপ হতাম তাহলে প্রতিদিন এই আহাদের বাবা মা বোন আমার সঙ্গে কথা বলতো না। এতেই বোঝা যায় যে শুধু তাই নয়, আমরা দেখলাম যে আরিফ ওই যে দাড়িওয়ালা একটা ছেলে ছোকনার মতো ওদের সঙ্গে মামি মামি বলতো আখি এবং তিশাকে, এবং মামা বলতো, সে একটা ফ্যান দিয়েছে গিফট, সেটা নিয়ে তিশা একটা বিরাট একটা দেখলাম যে মানে কাহিনী করে ফেলেছে যে আখি গরিব, আয়াত নাকি কষ্ট পাচ্ছে, আয়াতকে নাকি আয়াত মাঝে অসুস্থ ছিল। তো যাই হোক, আজকাল বাচ্চাদের একটু সর্দি কাশি ঠান্ডা লেগেই আছে, সেটাকে সে তালকে তিল করে ডাক্তার দেখাচ্ছে না। আয়াসকে গরমের মধ্যে থাকতে হয়, আয়াসের ঘরে ফ্যান নেই। আরে ফ্যান ফ্যান নেই আজকাল, ওই যে বোয়াদের ঘরেও ফ্যান থাকে, সেখানে এই যে মানে আখির বাসায় ফ্যান নেই কিংবা ফ্যানের নিচে আয়াতকে রাখে না, এটা তুই বুঝলি কিভাবে? হিংসা হয়। আখি উপরে উঠছে তত্তর করে, যেটা তোরা 6 বছরে 5 বছরে পারিস নাই, এবং 2 বছরে আখিকে দিয়ে বেশ ভালোই জমজমাচ্ছিলি, এখন আবার ধরস করে তারা পড়ে গিয়েছে, কেউ ওদের ভিউ হয় না। যেটা আখির 2 ঘন্টায় হয় সেটা ওদের 1 সপ্তাহেও হয় না। তো এসব দেখে আসলে ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে। আখি, হ্যাঁ আখির প্রায় 400 কে হতে যাচ্ছে, যেটা ওরা কি বলবো 3-4 বছরও হতে পারেনি। এখনও কিন্তু তিশা আহাদের পেজ এই যে 400 কেতে পৌঁছাতে পারেনি। আমার মনে হয় 200-250 হয়েছে, সেখানে 400 কে হতে যাচ্ছে আখির। এটা তো হিংসা হবার কথা। একের পর এক কাজ করে যাচ্ছে আখি। আখিকে খুব শীঘ্রই আমরা একটা চমক মাধ্যমে নিয়ে আসবো, যেটা আপনারা দেখতে পাবেন। আখির পিছনে কিন্তু আমরা আছি। আখিকে কিভাবে দাঁড় করাতে হয়, আখিকে কিভাবে আইনের সহায়তা দিতে হয়, আখিকে কিভাবে এই যে বিভিন্ন সংস্থা থেকে সহায়তা দিতে হয়, সমস্ত কাজে কিন্তু ভেবেন না যে আরশ খান একা। আরশ খানকে যারা লাগিয়েছে, কিংবা আমরা চুপচাপ, বিশেষ করে আমি চুপচাপ আছি বলে ভেবে না যে আখির পিছনের থেকে ছায়া চলে গিয়েছে, না। আরশ খানকে দিয়েই, যেহেতু আরশের সঙ্গে একটা মানে তিশার ঝগড়া বেঁধে গিয়েছে, চ্যালেঞ্জের একটা ব্যাপার এসেই গিয়েছে, তাহলে আরশকে আমরা সাপোর্ট দিব। আখি তো অবশ্যই আছে, তো আরশই একাই সব কিছু করুক, আমরা আছি। আরশকে কোথায় কী করতে হবে, কোন আইনের সহায়তা দিতে হবে, কোন বাবা ওদের সেনাবাহিনীতে আছে, কোন বাবার কে আছে, গল্প দেয় পাশের বাড়ির ভাবি, সব নিয়ে টিয়ে আসুক, দেখি কে আছে, কোথায় আছে, কোন পোস্টে আছে, কোন মানে বড় বা কোন মাথা নিয়ে তারা হাজির হয়, সব দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি। আর আখিকে শুধু একটা কথাই বলা আছে, তোমাকে রাগানোর জন্য বিভিন্ন ফ্যাক আইডি দিয়ে এবং এরা বিভিন্ন রকম কথাবার্তা বলে তোমাকে উস্কানি দিচ্ছে, যাতে তুমি মেজাজ গরম করে খারাপ কথা বলো এবং সেই খারাপ কথাতে ভিউয়ার্সরা তোমার উপর বিরূপ হয়। তাই আখিকে বলবো তুমি ঠান্ডা মাথায় চেষ্টা করবা সব কিছু
হ্যান্ডেল করবার বুদ্ধিমতার সাথে তুমি প্রতিটা কথার জবাব দিবে। হ্যাঁ, তুমি খুব সুন্দর করে জবাব দিচ্ছ, বাট মাঝে মাঝে উত্তেজিত হয়ে যাচ্ছ। এই উত্তেজনাটা, এই যে এই রাগান্বিত হয়ে যে কথাবার্তা বলছো, এগুলো একটু সামলে বলো। তবে বাকিটা আমরা বুঝে নিব। তুমি একা নয়, তোমার সঙ্গে পুরো একটা জেনারেশনের সঙ্গে সঙ্গে আইন তোমার সাথে আছে। আইন বললেও ভুল হবে, অনেক ইউটিউবার তোমার সাথে আছে, অনেক সংস্থার সঙ্গে তোমাকে যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে। তাই তুমি শুধু তোমার লক্ষ্য যেটা সেটা নিয়ে এগিয়ে চলো, বাকিটা দেখার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দাও। পরিস্থিতি এবং সময় বলে দিবে কে কোথায় কোন অবস্থানে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, মাঝে দেখলাম যে তিশা বলল তার বাচ্চা মিসক্যারেজ হয়ে গিয়েছে। আমরা তো বরাবরই বলে আসছি যে ও নাটকবাজ একটা মহিলা, ও অভিনয় করতে ওস্তাদ, মিথ্যা কথার রাজা ভাণ্ডার ওরা দুজনেই। এই জন্যই তো ওরা একজন অপরের উপর এতটা নির্ভরশীল। মিথ্যাবাদীর রাজা রানী হলো এই আহাত তিশা। বলেছিল না তাদের বেবি হবে, আবার দেখলাম তারা পা পিছলে পড়ে যে কার নাকি বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, এটা ওটা কত রকম কথা বলল। তার মানে এই কথাটা কিন্তু বরাবরই আমরা বলে আসছি যে ও আদৌ বাচ্চা কিংবা ও প্রেগনেন্ট নয়, এটা একটা নাটক ছিল। অবশেষে সেই নাটকেরও অবসান ঘটালো।